দেখুন বাড়িতেই কত সুন্দর পাউরুটি তৈরি করা যায় আর একদম পারফেক্ট দোকানের মতোই হয়েছে, তবে দোকানের থেকে বেশি স্বাস্থ্যকর আর খুব সুস্বাদু হয়। আর যখন ইচ্ছে তখন বাচ্চারা বায়না ধরলেই এটা বানিয়ে দিতে পারবেন। চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে একটা মিক্সিং বলে হালকা কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে। দুধটা কিন্তু আগে থেকেই জাল করে নেওয়া, তো একটু গরম অবস্থায় থাকতে আমি দুধটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ইস্ট। এখানে ইস্টটা অবশ্যই দিতে হবে, তাহলেই পাউরুটিটা ফুলবে। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। পাউরুটিতে একটু মিষ্টি হলে ভালো লাগে। তো এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, খুব বেশি না, সামান্য একটু। এবার এই উপকরণগুলোকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। তো আপনারা যে বাটি থাকবে এরকম সাইজের, ওই বাটি মেপে 2 বাটি পরিমাণ দিয়ে দিবেন। এখানে কিন্তু চাইলে ময়দার পরিবর্তে আটাও দেওয়া যাবে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি লিকুইড মিশ্রণের সাথে। আর ভালো করে একটু মিশানো হয়ে গেলে এর উপর আমি দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। পাউরুটির ডো সাধারণত একটু নরম হয়ে থাকে, খুব নরম করে, মানে যতটা সম্ভব ততটা নরম করে যদি মাখা যায় তাহলে কিন্তু এই পাউরুটিটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। আর দেখুন আমার হাতের সাথে কিন্তু লেগে লেগে আসছে, তো এরকমভাবেই কিন্তু মেখে নিতে হবে। আমি একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি, যতটা সময় নিয়ে মাখা যায় ততটা সময় নিয়ে মাখতে হবে। আমি 10 থেকে 15 মিনিট হাতে সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার উপর দিয়ে একটু তেল দিয়ে এর উপর দিয়ে একটা কাচের ঢাকনা দিয়েছি, আর ছিদ্রটাও কিন্তু বন্ধ করে দিয়েছি। আর একটু গরম জায়গায় রাখতে হবে, চুলার কাছাকাছি স্থানে রেখে দিয়েছি 2 ঘন্টার মতো। এর মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি মাঝ বরাবর একটু চাপ দিয়ে বাতাসটা ছাড়িয়ে নিচ্ছি। এবার আবারও কিন্তু ডোটা খুব ভালোভাবে মেখে নিতে হবে, তো আমি আবারও মেখে নিচ্ছি। এবারে একটা বোর্ডে নিয়ে হাতে হালকা কিছুটা তেল নিয়ে ভালো করে রোলের মতো করে নিয়েছি, যাতে হাতে লেগে না যায়। এবার কেটে নিচ্ছি, আর পাউরুটির ডোগুলো খুব ছোট করেই আমি কাটবো, তাই এখান থেকে প্রথমে এভাবে কেটে নিচ্ছি। আর এরকম ঠিক এরকম সাইজ করে সবগুলো ডো তৈরি করে নিব। তো এবার দেখুন আমি ঠিক এভাবে মুড়িয়ে মুড়িয়ে এক জায়গায় করে আনছি। আর ঠিক এভাবেই পাউরুটিগুলোকে আমি গোল শেপে তৈরি করে নিব। আপনারা কিন্তু চাইলে যে কোনো মোল্ড ব্যবহার করতে পারেন, চার কোনো সাইজ বা গোল শেপের যে কোনো শেপেরই কিন্তু পাউরুটিগুলো সাইজ করে নিতে পারেন। তো আমি এরকম ছোট ছোট গোল গোল করে সবগুলো করে নিয়েছি। আর একটা স্টিলের ট্রেতে সবগুলো বসিয়ে দিয়েছি। তার আগে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি, যাতে করে লেগে না যায়, বেক হওয়ার পর খুব সহজে উঠানো যায়। পাউরুটির উপরে একটু ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। ডিমের সাদা অংশ কিন্তু এখানে অ্যাড করা যাবে না, তো শুধু সাদা অংশটা বাদে ডিমের কুসুমটা এভাবে আমি ব্রাশ করে নিচ্ছি। এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর আসে, একটা লালচে কালার আসে। সেজন্যই বেকারিগুলোতে যে এত সুন্দর সুন্দর পাউরুটিগুলো পাওয়া যায় তার মধ্যে কিন্তু এরকম সাদা তিল দেওয়া থাকে, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো আমি কিন্তু এরকম সাদা তিল দিয়ে দিচ্ছি, তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলেও চলবে। তো এবার সবগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে একটা বড় হাঁড়িতে আগে থেকে স্ট্যান্ড বসিয়ে নিচে কিছুটা বালি দিয়ে প্রি হিট করে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু গরম করতে হবে, খুব ভালোভাবে ঢাকা দিয়ে গরম করে নিতে হবে। এতে করে পাউরুটি দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে বেক হয়ে যাবে। আর আপনাদের হাতের কাছে যদি বালি না থাকে, শুধু স্ট্যান্ডটা বসিয়ে স্ট্যান্ডের নিচে একটা কাগজ বসিয়ে দিবেন, তাহলেই হবে। চুলার আঁচটা একদম লোয়ে রেখে বেক করে নিয়েছি 30 মিনিটের মতো। একদম লোয়ে করে কিন্তু রাখতে হবে, আবার খুব বেশি লো করে রাখবেন না, এতে করে চুলার তাপটা লাগবে না, মানে পাত্রের গায়ে তাপ ছুঁই ছুঁই এরকম অবস্থায় চুলার তাপটা রাখতে হবে। তো দেখুন পাউরুটি কত সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। গরম অবস্থায় নামানোর পরেই ঘি ব্রাশ করে দিচ্ছি উপর দিয়ে, এতে করে পাউরুটিটা দীর্ঘ সময় পর্যন্ত একদম নরম থাকে, খেতেও অনেক বেশি ফ্লেভারফুল হয়। তো আপনাদের হাতের কাছে ঘি না থাকলে না দিলেও চলবে, শুধু তেলও ব্রাশ করে দিতে পারেন। এইরকম সব পাউরুটির মতো সহজ আর মজার মজার একদম পারফেক্ট রেসিপিগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অলে প্রেস করে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই, টাটা।